আইফোন 15 প্রোতে ইতিমধ্যে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে স্টেরিওস্কোপিক লেন্স ব্যবহার করা হয়েছে। আইফোন 16 প্রো এর ক্ষেত্রে আইফোন 15 এর যে ক্যামেরা আইল্যান্ডের ডিজাইন রয়েছে এই ডিজাইনটা সেম থাকবে। সিএডি ডায়াগ্রামে দেখা গেছে আইফোন 16 সিরিজের যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলোতে টেলিফটো লেন্স চেঞ্জ হতে পারে এবং পাশাপাশি আইফোন 16 সিরিজের X5 অপটিক্যাল জুম লেন্স অফার করবে। আমরা সবাই জানি যে আইফোন 15 প্রো ম্যাক্স সেটাতে ডিসপ্লে সাইজ ছিল একেবারেই বড়, এটা অনেকেরই পছন্দ হতো না। সেই দিকটা চিন্তা করে এবার আইফোন 16 সিরিজে এবার ডিসপ্লে সাইজটা একবারে ছোট হতে পারে। এবার ডিসপ্লে সাইজ 6.3 থেকে 6.12 এর মধ্যে হতে পারে। এখন শুধুমাত্র আইফোন 16 এর পেছনের প্লেটের দিকে সিএডি ডিজাইনটা দেখা যাবে, তবে এদিক থেকে শিওর জানা যায়নি। আইফোন জগতে যতগুলো ফোন রয়েছে সবগুলো ফোনের দিক থেকে আমরা দেখছিলাম যে 3টা করে বাটন দেওয়া থাকছিল, কিন্তু এবার আইফোন 16 সিরিজের ফোনগুলোতে থাকছে 4টা করে বাটন। আইফোন 15 প্রো ম্যাক্স বা আইফোন 15 সিরিজের যে কোনো ফোনগুলোতে আমরা দেখছিলাম একটা অ্যাকশন বাটন এবং 2টা ভলিউম বাটন দেওয়া থাকছিল, কিন্তু এবার 16 সিরিজের যে ফোনগুলো বের হবে সেই ফোনগুলোতে থাকবে একটা অ্যাকশন বাটন, 2টা ভলিউম বাটন, পাশাপাশি একটা বাটন যুক্ত হবে, কিন্তু শিওর জানা যায়নি সেই বাটনটার নাম কি। পাশাপাশি আইফোন 15 প্রো ম্যাক্সে A17 বায়োনিক যে প্রসেসরটা ইউজ করা হয়েছে, যেটা পুরো মোবাইল জগতে সবচেয়ে বড় একটা প্রসেসর, সেই প্রসেসরটা আইফোন 16 সিরিজের সবগুলো ফোনে ব্যবহার করা হবে। আইফোন 15 সিরিজের যে ফোনগুলো লঞ্চ হয়েছিল বাজারে সেই সবগুলো ফোনের বডি কিন্তু ছিল টাইটানিয়াম বিল্ড, কিন্তু এবার 16 সিরিজের যে ফোনগুলো লঞ্চ হবে সেই ফোনগুলোতে কিন্তু টাইটানিয়াম বিল্ড আর থাকবে না। এবার 14 এর যে বিল্ডটা ছিল সেই বিল্ডটা এবার দেওয়া হবে এবং ডিজাইনের দিক থেকে কোনো চেঞ্জ আসবে না, প্রায় সেম টু সেম হবে। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান।